হ্যালো ফ্রেন্ড, ডার্ক ওয়েব সম্পর্কে আপনারা কতটুকু জানেন? মুভি টাইম এডির আজকের ভিডিওতে আপনারা দেখবেন এমন একজন ছেলেকে যার ফ্যামিলি খুবই গরিব ছিল, যার জন্য তারা শহর থেকে অনেক দূরে বসবাস করত। একদিন হঠাৎ ছেলেটির মায়ের চাকরি চলে যায়, আর তখনই টাকার জন্য সে ঢুকে পড়ে ডার্ক ওয়েবে। এরপর তার লাইফ পুরো বদলে যায়। পিছনে পুলিশ, সামনে মাফিয়া, এসবের মধ্যে টাকা আর সমস্যার পাহাড় গড়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত কি বেঁচে থাকতে পারবে সে, নাকি এই টাকাই তার জীবনের সমাধি ঘটাবে? জানতে হলে দেখতে থাকুন আজকের এই টুইস্ট আর মিস্ট্রিতে ভরপুর মুভি এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই, যারা কানাডায় থাকার জন্য আসছে। কারণ তাদের আর্থিক অবস্থা বেশি ভালো না, তাই তাদের শহর থেকে অনেকটা দূরে থাকতে হয়। তাদের একটি ছেলে আছে, যার নাম অ্যালেক্স। অ্যালেক্স বলে যে এখানে তার কোনো বন্ধু নেই, তাই সে তার ফ্রি টাইমে তার মার কম্পিউটারে গেম খেলে। গেম খেলতে খেলতে সে অনেক অচেনা মানুষের সাথে কথাও বলে। এর সাথে সে অনেক ধরনের ওয়েবসাইটেও ভিজিট করে। এভাবেই সে বেড়ে ওঠে, আর সে বলে যে সেও একদিন পৃথিবীর সবচেয়ে ধনীদের মধ্যে একজন হবে। একদিন সে দেখতে পায় ইন্টারনেটে এমন কিছু সাইট আছে যেখান থেকে টাকা কামানো যায়, আর প্রথমবারের মতো সে একবার $140 আর্ন করে। তাই সে অনেক খুশি হয়। এভাবেই সময় যেতে থাকে, আর অ্যালেক্স বড় হয়ে যায়। একদিন সন্ধ্যায় অ্যালেক্স বাসায় এসে দেখতে পায় যে তার মা অনেক কান্না করছে। তখন তার মা তাকে বলে যে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে, আর তার কাছে কোনো টাকাও নেই। এইদিকে বাসার ভাড়াও দেওয়া হয়নি। যদি সময় মতো ভাড়া না দেওয়া হয় তাহলে তাদের বাসা থেকে বের করে দিবে। এটা শুনে অ্যালেক্স নিজের রুমে যায়, আর সেখানে থেকে একটা বক্স নিয়ে আসে। এই বক্সে অনেকগুলো টাকা ছিল, যা অ্যালেক্স অনেক দিন ধরে জমিয়েছিল। টাকাগুলো অ্যালেক্স তার মাকে দিলে সে বলে যে এত টাকা তুমি কোথায় পেয়েছো? তুমি কোনো চুরি করনি তো? তখন সে বলে যে না, আমি কোনো চুরি করিনি। এই টাকাগুলো আমি আমার কলেজের ফিস দেওয়ার জন্য জমিয়েছিলাম। সে ওই টাকাগুলো তার মাকে দিয়ে নিজের রুমে চলে আসে। কিন্তু সেও অনেকটা হতাশ, কারণ এই টাকাগুলো সে অনেক দিন ধরে জমিয়েছিল। অ্যালেক্স ভাবে যে এখন সে কিভাবে কলেজের ফিস দিবে। সে আবার তার কম্পিউটার অন করে এবং সেখানে ডার্ক ওয়েব লিখে সার্চ করে। ডার্ক ওয়েব হলো এমন জায়গা যেখানে দুনিয়ার সব ধরনের ক্রাইম করা হয়, আর এই সাইটে কাউকে ট্র্যাকও করা যায় না। তখন অ্যালেক্স এই সাইটে তার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আর সেখানে একটা গ্রুপে জয়েন হয়। তখন গ্রুপ অ্যাডমিন তাকে তার কাজের স্যাম্পল দিতে বলে। তারপর অ্যালেক্স তার কলেজের একটা ছেলের ক্রেডিট কার্ড চুরি করে ফেলে, আর সেই কার্ডের সকল ডিটেলস সেই ডার্ক ওয়েবের একজনকে দিয়ে দেয়। সে আসলে একজন হ্যাকার, আর এমনটা করার কারণে অ্যালেক্সের র্যাঙ্ক বেড়ে যায়। তখন অ্যালেক্স ওই হ্যাকারকে বলে যে আমি টাকা কামাতে চাই। তারপর ওই হ্যাকার অ্যালেক্সের নামে 2টা ল্যাপটপ পার্সেল করে, আর বলে যে এই ল্যাপটপ 2টা বিক্রি করে দাও, আর যা প্রফিট হবে দুইজনে ভাগ করে নিব। কথা মতো অ্যালেক্স ল্যাপটপগুলো বিক্রি করে দেয়, আর প্রফিট দুইজনে শেয়ার করে নেয়। তারপর থেকে ওই হ্যাকার অ্যালেক্সকে আরও দামি দামি জিনিস দিতে থাকে, আর অ্যালেক্স সেগুলো বিক্রি করে, যার ফলে তার অনেক প্রফিট হয়। আসলে ডার্ক ওয়েবের ওই হ্যাকার বিভিন্ন মানুষের ক্রেডিট কার্ড চুরি করে দামি দামি জিনিস কেনে, আর অ্যালেক্সের মাধ্যমে সেগুলো বিক্রি করে। অ্যালেক্স যা যা বিক্রি করে সেগুলো অনেক দামি জিনিস, তাই সেগুলো কেনার মতো লোক এখানে খুব কমই রয়েছে, কারণ সে যেখানে থাকে সেটা খুবই ছোট একটি শহর। তাই অ্যালেক্স ঠিক করে যে সে একটা বড় শহরে যাবে, আর সে তার বাবা মাকে বলেছে যে সে পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে। বড় শহরে যাওয়ার পর সেখানে অ্যালেক্সের সাথে একজনের দেখা হয়, আর সে তার ভালো বন্ধু হয়ে যায়। ছেলেটি অ্যালেক্সকে বলে যে তুমি এখানে যা খুশি বেচতে পারবে, আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু আমি 20% প্রফিট নিব। তখন অ্যালেক্সও রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে এই কাজে লেগে পড়ে। কিন্তু এসব কাজ করে অ্যালেক্স বোর হয়ে গেছে। এখন সে আরও বড় ধরনের কোনো কাজ করতে চায়। তাই সে তার বন্ধুকে বলে যে আমরা যদি এমন কারো ক্রেডিট কার্ড চুরি করি যারা বেআইনি কাজ করে, তাহলে আমরা আরও বেশি টাকা ইনকাম করতে পারবো। তখন অ্যালেক্সের বন্ধু বলে যে ঠিক আছে, আমি তোমার হেল্প করব। তারপর সে এই শহরে তার আরও বন্ধুদের এই কাজের কথা বলে। তখন সবাই অনেকগুলো কার্ডের ডিটেলস জমা করে।
যার সাহায্যে অ্যালেক্স ও তার বন্ধু অনেক টাকা কামায়। কিছুদিন পর তাদের দুইজনকে পুলিশ ধরে, কিন্তু তারা পুলিশদের দামি গিফট দিয়ে বেঁচে যায়। তারপর অ্যালেক্স ওই ব্যাংকের ওপর প্রতিশোধ নিতে চায়, যেই ব্যাংক তার মাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। পরের দিন সে ওই ব্যাংকের কাস্টমার সেজে চলে যায় আর একটা টেবিলে গিয়ে বসে। সে ইচ্ছে করেই তার ব্যাগটা সাইডে ফেলে দেয়, আর সেটা তোলার বাহানায় টেবিলের নিচে রাখা কম্পিউটারে একটা পেন ড্রাইভ লাগিয়ে দেয়, যেটা দিয়ে সে ওই ব্যাংকের ডাটা চুরি করতে পারবে। কিন্তু ব্যাংকের ম্যানেজার তাকে এসব করতে দেখে ফেলে, আর তাকে তার ডেস্কে নিয়ে জিজ্ঞেস করে যে এই পেন ড্রাইভটা আসলে কী। প্রথমে অ্যালেক্স কিছু বলতে চায় না, কিন্তু ম্যানেজার যখন বলে যে সে পুলিশ নিয়ে আসবে, তখন অ্যালেক্স বলে ওঠে যে আমি কোনো চোর না, আসলে আমি একটা সফটওয়্যার বানিয়েছি যেটা দিয়ে যে কোনো কম্পিউটারে ভাইরাস ঢোকানো যায়। আর এই সব কিছু প্ল্যান করেই আমি এটা টেস্ট করতে এসেছি যে এই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম আসলে কতটা স্ট্রং। আমি জানি এই ব্যাংকের সিস্টেম অনেক পুরনো। যদি তুমি চাও তাহলে আমি আমার সফটওয়্যার দিয়ে এই সিস্টেমটা আপডেট করে দিতে পারি, যার ফলে এটাকে আর কেউ কোনো দিন হ্যাক করতে পারবে না। আর এটা আমি ফ্রিতেই করে দিব, যার জন্য সবাই তোমারই প্রশংসা করবে। তখন ব্যাংক ম্যানেজার রাজি হয়ে যায় আর অ্যালেক্সকে সেখান থেকে যেতে দেয়। ওই দিন রাতেই অ্যালেক্স যখন তার বিছানায় শুয়ে বই পড়ছিল, তখন সে দেখতে পায় যে হঠাৎ তার কম্পিউটারে অনেক মেসেজ আসছে। আসলে ওইগুলো ডার্ক ওয়েবের মেসেজ। ডার্ক ওয়েবে কেউ একজন এই নিউজ ছড়িয়ে দিয়েছিল যে অ্যালেক্স কোনো ব্যাংকের সিস্টেম হ্যাক করে ফেলেছে, যার ফলে ডার্ক ওয়েব ওয়ার্ল্ডে অ্যালেক্স অনেক ফেমাস হয়ে যায়। তখন ওইসব মেসেজের মধ্যে অ্যালেক্স দেখতে পায় যে জেট নামের কেউ একজন তাকে মেসেজ দিয়েছে। এটা দেখে অ্যালেক্স আরও বেশি খুশি হয়ে যায়, কারণ ওই লোকটা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় হ্যাকার। তার নিউজ অ্যালেক্স প্রতিদিন খবরের কাগজে দেখতে পায়। পরের দিন সকালে সে আর তার বন্ধু যখন ঘুম থেকে ওঠে, তখন তারা দেখতে পায় যে কিরা নামের একজন তাকে মেসেজ দিয়েছে। আসলে সেও ডার্ক ওয়েবেরই সদস্য, আর সে অ্যালেক্সকে তার সাথে দেখা করতে বলে। তারপর অ্যালেক্স তার সাথে দেখা করতে যায় আর তাকে নিজের সাথে কাজ করতে বলে। তখন কিরাও রাজি হয়ে যায়। তারপর তারা তিনজন মিলে কাজ শুরু করে। কিরার কাছে এমন একটা মেশিন ছিল যেটা দিয়ে সে নকল ক্রেডিট কার্ড বানাতে পারত। তারপর তারা মিলে অনেকগুলো ক্রেডিট কার্ড বানিয়ে ফেলে, যা দিয়ে তারা অনেক টাকা আয় করে ফেলে। এর সাথে তারা তাদের ক্লায়েন্টদের আরও দামি দামি জিনিস বেচতে থাকে। কিন্তু তারা সবাই ছিল কিরার ক্লায়েন্ট। তখন অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে যে তুমি এত ক্লায়েন্ট কিভাবে পাও? তখন সে বলে যে এদেরকে আমার এক আঙ্কেল ম্যানেজ করে দেয়। যেহেতু তারা অনেক বেশি টাকা কামিয়েছে, তাই তারা একটা ফেরারি সুপার কারও কিনে ফেলে, কিন্তু সেই গাড়িটাও কিরার আঙ্কেলের এক ক্লায়েন্টের থেকে কেনা। তখনই অ্যালেক্সের বন্ধুর কিরার ওপর একটু সন্দেহ হয়। সে অ্যালেক্সের সাথে কথা বলে যে কিরা যদি তার আঙ্কেলকে দিয়েই সব কাজ করাতে পারে, তাহলে তার আমাদের কি প্রয়োজন। কিন্তু অ্যালেক্স তার কথায় কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তারা একটি বড় ডিল করতে যায়, কিন্তু সেখানে অ্যালেক্সের বন্ধু চলে আসে আর কিরাকে এই ক্লায়েন্টের সম্পর্কে জিজ্ঞেস করে যে এরা কারা। তখন তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এর মাঝে সে একটা ক্লায়েন্টের গায়ে হাত দেয়, আর তখনই তারা বন্দুক বের করে তাদের দিকে তাক করে। আসলে তারা হলো গ্যাংস্টার। তখন তাদের লিডার অ্যালেক্সকে বলে যে তারা যদি আজকের পরে এখানে আর কিছু বিক্রি করে, তাহলে তাদের তিনজনকেই গুলি করে মেরে ফেলবে। তারপর তারা তিনজন সেখান থেকে চুপচাপ চলে আসে। রুমে আসার পর কিরা একটা আইডিয়া দেয় যে তাদের সবার উচিত হংকংয়ে চলে যাওয়া। তার কথা মতো পরের দিন সবাই হংকংয়ে চলে আসে। কিরা এর আগেও হংকংয়ের কথা বলতো। যাই হোক, হংকং আসার পর তারা আবার নকল ক্রেডিট কার্ড বানানো শুরু করে দেয়। প্রায় সময়ই তারা ধরা খেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে আসে। একদিন রাতে একটা ক্লাবে তারা এনজয় করছিল। তখন অ্যালেক্সের বন্ধুর একটা ছেলের সাথে ঝগড়া লেগে যায়। পরে পুলিশ এসে অ্যালেক্স আর তার বন্ধুকে ধরে নিয়ে যায়, কিন্তু কিরা তার আঙ্কেলের সাহায্য নিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসে। পরের দিন কিরা আর অ্যালেক্স হোটেল রুমে বসেছিল। তখন অ্যালেক্সের বন্ধু সেখানে আসে আর অ্যালেক্সের কাছে গতকাল রাতের জন্য মাপ চায়, আর বলে যে সে অনেক কিছু কিনে বিক্রি করেছে, যার ফলে তার অনেক লাভ হয়েছে। আসলে সে একটা স্পেশাল ক্রেডিট কার্ড নিয়ে শপিং করেছে, যেটার ওপর অ্যালেক্স শুরু থেকেই কাজ করছিল, যখন তাদের সাথে কিরাও ছিল না তখন থেকে। অ্যালেক্স যখন কার্ডটা দেখে তখন সে তার বন্ধুর ওপর অনেক রেগে যায়।
কারণ এই কার্ডের কোনো লিমিট নেই, কিন্তু এটা শুধু একবারই ব্যবহার করা যাবে। এটা দিয়ে ইচ্ছামতো অ্যামাউন্ট বের করা যেত। তখন তাদের মাঝে অনেক তর্ক হয় আর অ্যালেক্স তাকে চলে যেতে বলে। তারপর তার বন্ধু তার দেশে আবার চলে যায়। এইদিকে অ্যালেক্স আর কিরা মিলে এটিএম কার্ডের সাহায্যে পুরো শহর থেকে প্রায় 20 মিলিয়ন টাকা বের করে ফেলে। চুরি করার পর প্রত্যেকটি এটিএমের ওপর তারা ডার্ক ওয়েবের একটা কার্ড রেখে আসে। পরের দিন সকালে পুরো হংকং শহরে খবর ছড়িয়ে পড়ে যে হংকংয়ে অনেক বড় চুরি হয়েছে, কিন্তু এই চুরি কে করেছে তা কেউই জানে না। তখন কিরা বলে যে সে আর এইসব কাজ করবে না, কারণ তাদের কাছে অনেক টাকা আছে, যা দিয়ে তারা চাইলেই পুরো জীবন আরামায়েশে কাটিয়ে দিতে পারবে। কিরা একটা সাধারণ জীবনযাপন করতে চায়, কিন্তু অ্যালেক্স এই রাস্তা ছাড়তে চায় না। তাই তাদের মাঝে তর্ক হয়। তখনই অ্যালেক্সের কম্পিউটারে ডার্ক ওয়েব থেকে মেসেজ আসে। একটা হ্যাকার তার এই কাজের জন্য বাহবা দিয়ে তাকে মেসেজ পাঠায়। তখন অ্যালেক্স তাকে দেখা করার কথা বলে, কিন্তু সে না করে দেয়। তারপর অ্যালেক্স বলে যে এর মাধ্যমে আমরা $বিলিয়ন ইনকাম করতে পারবো। তখন ওই হ্যাকার রাজি হয়ে যায়। তারপর অ্যালেক্স কিরাকে নিয়ে ওই হ্যাকারের সাথে দেখা করতে যায়। অ্যালেক্স সেখানে গিয়ে দেখে যে একটা হুইল চেয়ারে সে বসে আছে আর তার পুরো শরীর পোড়া, কিন্তু সেই হলো ডার্ক ওয়েবের সবচেয়ে বড় হ্যাকার। তখন ওই হ্যাকার অ্যালেক্সকে বলে যে আমি তোমার সাথে কেন কাজ করব। তখন অ্যালেক্স বলে যে আমি তোমাকে আগেও বলেছি, আমার এই ট্রিক দিয়ে আমরা $বিলিয়ন ইনকাম করতে পারবো। তখন ওই হ্যাকার বলে যে যদি তুমি কোনো ভুল করো তাহলে আমি তোমাকে আর তোমার ফ্যামিলি সহ সবাইকে মেরে ফেলবো। তারপর অ্যালেক্স তার প্ল্যান বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা গাড়িতে বসতেই অ্যালেক্সের কাছে তার বন্ধুর কল আসে। সে তার কাজের জন্য মাপ চায় আর বলে যে সে আবার হংকং চলে এসেছে এবং সে হোটেলের রুমেই তার জন্য অপেক্ষা করছে। তার কিছু সময় পর দরজায় বেল বাজলে তার বন্ধু ভাবে যে অ্যালেক্স হয়তো চলে এসেছে, কিন্তু দরজা খুলতেই কিছু লোক ভিতরে ঢুকে পড়ে। এরা সেই লোক যাদের ক্রেডিট কার্ড সে লাস্ট টাইম ইউজ করেছিল, যার জন্য অ্যালেক্স তার উপর রাগ করেছিল। কিছুক্ষণ পর অ্যালেক্স আর কিরা হোটেলে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় যে অ্যালেক্সের বন্ধুকে কেউ মেরে ফেলেছে। এটা দেখে অ্যালেক্স অনেক কষ্ট পায় আর সে পুলিশকে কল করতে চায়, কিন্তু কিরা তাকে থামিয়ে বলে যে যদি পুলিশ আসে তাহলে তারা ফেঁসে যাবে। তারপর তারা সেই হোটেল ছেড়ে অন্য কোথাও চলে আসে। পরের দিন সকালে তারা যখন রাস্তায় হাঁটছিল তখন অ্যালেক্সের কাছে ওই হ্যাকারের কল আসে আর সে তাকে বলে যে আমি তোমার সাথে কাজ করতে রাজি। তারপর অ্যালেক্স আর কিরা প্ল্যান মতো কাজ শুরু করে দেয়। এইদিকে ওই হ্যাকার তাদের ওপর নজর রাখে আর সাথে স্টক মার্কেটের ওপরেও নজর রাখে। তারপর আমাদের রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানকে দেখানো হয়, যার কারণে শেয়ার মার্কেট চলে। তখনই হ্যাকারের কিছু লোক ওই চেয়ারম্যানকে গুলি করে মেরে ফেলে আর অ্যালেক্স তার মৃত্যুর খবর নেট দুনিয়ায় ভাইরাল করে দেয়, যার ফলে সব নিউজ চ্যানেল তার মৃত্যুর খবর বলতে থাকে আর এর ফলে পুরো শেয়ার মার্কেট ক্র্যাশ করে। মুহূর্তের মধ্যেই স্টক মার্কেটের দাম অনেক নেমে পড়ে, তাই শেয়ার হোল্ডাররা কম দামেই তাদের শেয়ার বেচতে শুরু করে আর এটার সুযোগ নিয়েই ওই হ্যাকার কম দামে সব শেয়ার কিনে নেয়, যার জন্য তার $বিলিয়ন লাভ হয়। আর লাভের কিছু অংশ সে অ্যালেক্স আর কিরাকে দিয়ে দেয় আর তারা তাদের টাকা পেয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা রিজার্ভ ব্যাংকের আসল চেয়ারম্যানকে দেখতে পাই। তার কাছে কল আসে যে তার মৃত্যুর খবর পুরো দুনিয়ায় ছড়ে পড়েছে। তখন আমরা দেখতে পাই যে আসলে যাকে গুলি করা হয়েছিল সে ওই হ্যাকারেরই লোক ছিল। সে ওই চেয়ারম্যানের রূপ ধরে এসব নাটক করেছে। আসলে এসব কিছু অ্যালেক্সের প্ল্যান ছিল। এইদিকে অ্যালেক্স আর কিরা যখনই গাড়িতে বসে তখনই দুইজন লোক তাদের বেহুশ করে কিডন্যাপ করে ফেলে। তারপর যখন অ্যালেক্সের জ্ঞান ফিরে সে দেখতে পায় যে তার মাথা কাপড় দিয়ে ঢাকা। তখন সে কিরার কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউই তার কথার উত্তর দেয় না। ওইখানে যারা বসেছিল তাদের মধ্যে একজনের কাছে একটা কল আসে আর তাকে বলা হয় যে অ্যালেক্সকে ছেড়ে দিতে। তখন সে অ্যালেক্সকে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। তারপর যখন অ্যালেক্সের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে তার ল্যাপটপটি ভাঙা আর তার সব কিছুই চুরি হয়ে গেছে। তারপর সে বাইরে চলে আসে আর সব জায়গায় কিরাকে খুঁজতে থাকে। সে কিরাকে কল করার চেষ্টা করে, কিন্তু সে কোথাও কিরাকে খুঁজে পায় না। কিছুদিন পর সে একটা সাইবার ক্যাফে বসে আর ডার্ক ওয়েবে ঢুকতে চায়, কিন্তু সে ঢুকতে পারে না,
কারণ ওই দেশের সরকার ওই সাইট ব্যান করে দিয়েছিল। তখন সে নিউজে দেখতে পায় যে ওই হ্যাকারকে পুলিশ ধরে ফেলেছে আর তার সাথে কিরাকেও পালানোর চেষ্টা করার কারণে গুলি করে মেরে ফেলেছে। তখনই পুলিশ অ্যালেক্সকেও ডার্ক ওয়েবে ঢোকার চেষ্টা করার জন্য গ্রেপ্তার করে ফেলে। তারপর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সে পুরো 2 বছর সাজা কাটে। এর মধ্যে সে নিজের ভুল বুঝতে পারে আর সে এখন তার নিজের ঘরে যেতে চায়, কারণ সে এখন তার পরিবারকে অনেক মিস করছে। এর সাথে কিরার মৃত্যুর কথা শুনেও সে অনেক হতাশ। তারপর 2 বছর পর অ্যালেক্সকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে বাইরে আসতে সে একটা গাড়িতে একটা মেয়েকে দেখতে পায়। ভালো করে দেখতেই সে বুঝে যায় যে এটা কিরা। তাকে জীবিত দেখে সে অনেক খুশি হয়ে যায়। তারপর সে কিরার কাছে গেলে কিরা তাকে সব কিছু খুলে বলে। সে বলে যে সে যে আঙ্কেলের কথা বলতো সে আসলে ওই ব্যাংকের ম্যানেজার ছিল, যে তোমাকে ওই ব্যাংকের পেন ড্রাইভ ঢুকাতে দেখে ফেলেছিল। কিরা আরও বলে যে যখন আমি জেলে ছিলাম তখন সে আমার সাথে দেখা করতে এসেছিল, কারণ সে পুলিশের সাথে মিলে ওই হ্যাকারকে ধরার প্ল্যান বানিয়েছিল আর তার প্ল্যানে আমাকেও নিয়েছিল। সে বলেছিল যে আমি যদি তাকে হেল্প করি তাহলে আমার ওপর যত ক্রিমিনাল রেকর্ড রয়েছে সব শেষ করে দিবে। তারপর সে আমাকে তোমার সব ডিটেলস দিয়ে দেয় আর বলে যে এই ছেলেটাকে তোমার সাথে নাও। সেই কারণেই আমি তোমার সাথে দেখা করি আর তোমাকে হংকং যেতে বলি, কিন্তু তুমি রাজি হও না। তাই মিথ্যা ডিল করার বাহানায় ওই গ্যাংস্টারকে দিয়ে হুমকি দেওয়াই যাতে তুমি হংকং যেতে রাজি হও আর দুনিয়ার সবচেয়ে বড় হ্যাকারকে আমরা ধরতে পারি। এরপর বাকি সব তুমি নিজেই জানো। তখন অ্যালেক্স বলে যে তুমি আমাকে মিথ্যা বলে এসব কাজ করিয়েছ। তখন কিরা বলে যে আমি তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তারপর কিরা অ্যালেক্সের আসল পাসপোর্টটি দিয়ে দেয় আর তার সাথে নিজের ঘরে যেতে বলে। তারপর তারা গাড়িতে বসে একটা নতুন জীবনযাপনের উদ্দেশ্যে চলে যায়। আর এর সাথেই ডার্ক ওয়েবের এই টুইস্টে ভরা মুভিটি এখানেই শেষ হয়ে যায়। একটি ছেলের টাকার নেশা তাকে খারাপ রাস্তায় নিয়ে গেলেও একটি মেয়ে তাকে আবার ভালো পথে নিয়ে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? কমেন্ট করে এমন একজনের নাম বলে যান যে এভাবেই আপনার জীবন পাল্টে দিয়েছে। ধন্যবাদ।